জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের সাক্ষাতের কথা শোনা গিয়েছিল, সেটা কি হয়েছে? নাজনীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে ৩ দফা দাবিতে আন্দোলন, সেই আন্দোলনটি এখনো চলছে। তারা প্রধান উপদেষ্টা যমুনার যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনে প্রবেশের যে জায়গা রয়েছে, কাকরাইল হয়ে যে প্রবেশ মুখটি রয়েছে, সেই প্রবেশ মুখে তাদের যে অবস্থান কর্মসূচি, সেটি গতকাল থেকে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অবস্থান করছেন, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন এখন পর্যন্ত সরকারের কারো সঙ্গেই তাদের কথা হয়নি এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলতে চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সময় অথবা কোনো ধরনের আশ্বাস কোনো কিছুই তারা পাননি। তারা স্পষ্ট করে বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করা হবে, যতক্ষণ না তাদের দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের আন্দোলন, এই যে তাদের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, এখান থেকে তারা সরে যাবেন না। আজকে তাদের যে উপস্থিতি, সেটিও গতকালের তুলনায় অনেক বেশিছে। শিক্ষার্থীরা গাড়ি নিয়ে এই জায়গাটিতে এসে অবস্থান করছেন এবং তারা তাদের এই অবস্থান কর্মসূচিটি চালিয়ে যাবেন। তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য হল নির্মাণ করা না পর্যন্ত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কথা রয়েছে, সেই দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের যে অর্থ বাজেট, সেটি আগামী একনেকে যাতে পাশ করা হয় এবং অগ্রাধিকার প্রকল্প হিসেবে সবার আগেই অগ্রাধিকার ভিত্তিতে সেই প্রকল্পটি যাতে বাস্তবায়ন করা হয়, এই দাবিগুলো তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা ছাড়া, সুস্পষ্টভাবে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আসলে এখান থেকে সরে যাবেন না। নাজনীন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।